অলৌকিক মনে হলেও সত্য যে এখনো ভাগ্যক্রমে বেঁচে আছেন পুলিশের গুলিতে আহত আমির। ছয়টি গুলির ক্ষত নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তিনি। গত 19 জুলাই প্রাণে বাঁচতে রাজধানীর মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমিরকে লক্ষ্য করে পরপর 6 রাউন্ড গুলি করেছিল পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরের ভাইরাল সেই ভিডিও নির্মমতা দেখে ভয়ে আঁতকে উঠেছিলেন অনেকে। ছবিটি সেদিন যারা দেখেছিলেন তাদের অনেকেই ধরে নিয়েছিলেন হোটেল কর্মচারী আমির হয়তো আর বেঁচে নেই। আসলে কি ঘটেছিল সেদিন, কিভাবেই বা বেঁচে গেলেন সেই কিশোর, তারই খবর জানাচ্ছেন এস.এম. ফয়েজ। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মেরাদিয়া কাঁচাবাজার এলাকায় জীবন রক্ষায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ভাইরাল গোটা নেট দুনিয়ায়। সিসি ফুটেজে দেখা যায় পুলিশের ভয়ে কার্নিশে ঝুলে আছে আমির, কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করেই পরপর কয়েক রাউন্ড গুলি করে। 19 জুলাই বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিছু মানবিক মানুষ। বিল্ডিংয়ের ছাদের উপরে ওঠার পরে আমার পিছনে আর কি পুলিশ ওঠে। এই জায়গায় ওইটা বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য আমাকে 4তলা থেকে, কিন্তু আমি ঝাঁপ না দিয়ে লড়ে ধরে ঝুলেছিলাম। আর উপরে জন গুলি করতেছিল আর কি, গুলি করতেছে এটা আর কি, গুলি করতেছিল আর এটা ভয় দেখাচ্ছিল আর কি, আমাকে গায়ে গুলি করতেছিল না। কিন্তু আরেকটা পুলিশ যা 3তলার উপরে থেকে আর কি আমাকে গুলি করছে সব কটা পায়ে। আমি চিৎকার করতেছিলাম আর কি, 3-4 জন এসে আমাকে ফেমাস হসপিটালে নিয়ে গেছে। তারপরে এখানে সেলাই মিলাই ব্যান্ডেজ করার পরে রাত্রে 12টা বাজে আর কি ঢাকা মেডিকেল পাঠানো হয়। সে জায়গায় 3 দিন চিকিৎসা করার পরে ছুটি দিয়ে দিচ্ছে। কিভাবে সেদিন অলৌকিকভাবে বেঁচে গেলেন সে কথাও তুলে ধরে আমির হোসেন। আমি বলবো যেন তার শাস্তি হয়। সে আমাকে নির্দোষে গুলি করছে বা আমাকে কিছু বলার টাইম দেয় না, আয়া ডাইরেক্ট গুলি ছাড়িয়ে দিছে। তার শাস্তি যেন আর কি সরকারের কাছে চাওয়া যেন আমার পাওয়ার জন্য আর কি তার কিছু সাহায্য করে আর কি, যে পা সুস্থ ওঠার জন্য বা কিছু টাকা পয়সা দিয়ে যেন কিছু সাহায্য করে আর কি। চিকিৎসা শেষে বাসায় ফেরা আমির হোসেনের সেবা করছেন তার ফুফু। 2 ভাই ফুতে কাজ করতো, ওই টাকা থেকে কিছু ঘর ভাড়া দিয়ে খাওয়াইয়া কিছু রাখতাম আমার ভাইজিরে বিয়ে দেওয়ার জন্য। সেই টাকা দিয়ে এখন চিকিৎসা করতেছি। সরকারের কাছে আমরা এটাই চাই যে পুলিশ আমার ভাই ফুতেরে বিনা কারণে তৈরি গুলি করছে, তার বিচার হোক। প্রতিবেশীরা বলেন জীবন ভিক্ষা চাইলেও মন গলেনি পুলিশের। দিন মজুরি করে রাখা, বাবা না, বাবা থুয়া বাবা নাই, মা তো নাই, তো এই অসহায় ছেলে কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, ওরা দেখবে কে? এই যে আজকে 1 মাস বিছনাত পড়ে রয়েছে, ও কেউ সাহায্য করার মতন মানুষ নেই। একটা ভাই কামাই করে 2টা সংসার চালা কি সম্ভব? তাহলে এরা যদি সরকারের না আসা চাইব কে? আর যে ওকে এই অবস্থা করছে তার কঠিন শাস্তি দেওয়া হোক। মৃত্যুর দরজা থেকে ফিরে আসা আমির, তার স্বজনেরা বিচার চান গুলি বর্ষণকারী নিষ্ঠুর সেই 3 পুলিশ সদস্যের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।